বাংলাদেশে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে এই নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন জানিয়ে উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম কোনোভাবেই যেন না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যুক্তরাষ্ট্রের সরকারি তহবিল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে $29.90 মিলিয়ন বা প্রায় 352 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, মাত্র 2 জন কর্মকর্তা আছেন এমন সংগঠনে এই অর্থ পাঠানো হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে এই বিষয়ে তদন্ত হবে কিনা জানতে চাওয়া হয়। এখন যেটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্ডাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। আর কথা হলো কার কাছে গেছে, বড় হলো কি উদ্দেশ্যে টাকাটা নিয়েছে সে এবং খরচ করেছে। এনজিও অফিসগুলোকে হয়তো আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং। আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান আছে, না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে। তো এই জিনিসগুলো আমরা, কারণ এগুলো ওদের বিষয় করার কথা, এই জিনিসগুলো জানার কথা বেশি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা যদি চেষ্টা করছি যে রোজার সময় যারা কোনো রকমভাবে দাম না বাড়ে, সেটা দেশে স্থিতিশীলতা দরকার। এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে বড় প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। সভায় গ্যাস সংকট মেটাতে 2 কার্গো এলএনজি ছাড়াও রমজানের জন্য 50,000 টন গম এবং 60,000 টন সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।